চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহায়ক পদের পরীক্ষা কিন্তু আগামী 27 জুন রোজ শনিবার সকাল 11টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন এখানে কত মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এ বিষয়ে অনেকে জানতে চেয়েছেন যে ভাই এখানে কত মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এখানে এডমিট কার্ডে লেখা হলো লিখিত, আসলে কি লিখিত হবে না এমসিকিউ পরীক্ষা হবে? পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন এবং কি কি বিষয় পড়াশোনা করবেন, বিস্তারিত বিষয় আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। ভিডিওটা শুরু থেকে যদি শেষ পর্যন্ত দেখেন, বিস্তারিত বিষয় আপনারা কিন্তু জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। আর এটা কিন্তু রাজস্ব খাতভুক্ত নিয়োগ, অনেকে জিজ্ঞেস করছেন 103 পদের অফিস সহায়ক পদের, এটা রাজস্ব খাতভুক্ত নিয়োগ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক বাটনটা ক্লিক করে রাখবেন। এবং আপনাদের যদি কোনো প্রকার কোনো তথ্য জানার থাকে, কোনো বিষয় জানার থাকে, সেই বিষয়ে অবশ্যই কমেন্টস করবেন। আমি সেই বিষয়ে আপনাদের সুন্দরভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। চলুন ভিডিওটা শুরু করে দিই। এখন বিষয়বস্তুটা হলো, অলরেডি স্ক্রিনের উপরে এডমিট কার্ড দেখতে পাচ্ছেন, আপনারা এডমিট কার্ড ডাউনলোড করে ফেলেছেন। আগামী 27 জুন 2026 সকাল 11টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন এখানে পরীক্ষাটা হবে বা এমসিকিউ আকারে। বিষয়টা ক্লিয়ার, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরীক্ষাটা হবে এমসিকিউ আকারে, 4টা অপশন থাকবে, একটা দাগাতে হবে। ক্লিয়ার? এখানে লিখিত পরীক্ষা হবে না, এখানে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই কত মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে? এখানে ভাই 1 ঘন্টায় 70টা এমসিকিউ থাকবে। 70 মার্কের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। 1 ঘন্টা পরীক্ষা এখানে অনুষ্ঠিত হবে। 70 থেকে সর্বোচ্চ 80টা এমসিকিউ থাকবে। এখানে 4টা অপশন থাকবে, আপনাদের দাগাতে হবে। আশা করি আপনারা প্রশ্নের অ্যান্সারটা পেয়ে গেছেন। এখন যারা পরীক্ষার্থী রয়েছেন, অফিস সহায়ক পদের পরীক্ষা কিন্তু ঢাকাতে হতে যাচ্ছে। এখন যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা নিয়ে আপনারা পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে। এই সাজেশনের মধ্যে বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান, বিগত সালের প্রশ্ন সমাধান, আপডেট 2026-এর এই সাজেশনটা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন পরীক্ষার হলে কি কি কাগজপত্র আপনাদের নিয়ে যেতে হবে? অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই কি কি কাগজপত্র নিয়ে যাব? এখানে বলবো যে আপনারা শুধুমাত্র এডমিট কার্ড আর কলম নিয়ে যাবেন, আর কোনো কিছু প্রয়োজন নেই। আবারও বলতেছি, এখানে শুধুমাত্র এডমিট কার্ড আর কলম নিয়ে যাবেন, আর কোনো কিছু প্রয়োজন নাই। যেহেতু ঢাকাতে পরীক্ষা, এখানে তারা লিখে দিয়েছে যে পরীক্ষা শুরু হওয়ার 30 মিনিট পূর্বে পরীক্ষার হলে পৌঁছাতে হবে। সেক্ষেত্রে এটা লেখা থাকে, তারপরও যদি লেট হয় 10 মিনিট 15 মিনিট ঢুকতে দেবে। কিন্তু পরীক্ষা শুরু যেহেতু 11টায়, 11টার পর কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না। এই দিকটা একটু খেয়াল রাখবেন। যেহেতু ঢাকাতে পরীক্ষা, এখানে কিন্তু একটু খেয়াল করবেন, যেহেতু ঢাকাতে পরীক্ষা, আপনাদের অবশ্যই কিন্তু এই দিকটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। যেহেতু ঢাকাতে পরীক্ষা, প্রিপারেশন ভালোভাবে নিয়ে যেতে হবে। কারণ আপ ডাউন একটা খরচ কিন্তু আপনাদের অবশ্যই আছে। আবারও বলতেছি, যেহেতু ঢাকাতে পরীক্ষা, এখানে প্রিপারেশন ভালোভাবে নিয়ে যেতে হবে। যেহেতু আপ ডাউন একটা খরচ আছে, তাই প্রিপারেশন ভালোভাবে নিবেন অবশ্যই। আর কোন কোন সাবজেক্ট ভিত্তিক পড়াশোনা করবেন? বাংলা, ইংরাজি, অঙ্ক, সাধারণ জ্ঞান, সাম্প্রতিক বিষয় এবং বিগত সালে যে পরীক্ষাগুলো হয়েছে, সেই বিগত সালের প্রশ্ন সমাধানগুলা একটু সলভ করার চেষ্টা করবেন। প্রশ্ন ব্যাংকগুলা যেটা রয়েছে সেগুলো একটু ভালোভাবে পড়ার চেষ্টা করবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর অবশ্যই পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে বাসা থেকে বের হবেন। ঢাকাতে পরীক্ষা জ্যাম থাকে ভাই। অনেক সময় 10 মিনিটের পথ যেতে আপনার অনেক সময় লাগে। সেক্ষেত্রে আপনাদের বলবো যে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে অবশ্যই পরীক্ষার হলে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা বিষয় হলো, এডমিট কার্ড যারা নিবেন অবশ্যই রঙিন, সাদা কালো এডমিট কার্ড নিবেন না। আর এখানে ক্যান্ডিডেট, পরীক্ষার্থী, প্রচুর পরিমাণ পরীক্ষা অংশগ্রহণ করবে। সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু যে ভালোভাবে প্রিপারেশন যদি না নেন, আবার বলতেছি, ভালোভাবে প্রিপারেশন যদি না নেন, সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু ওই যে সফলতা কিন্তু অর্জন করতে পারবেন না। আবারও বলতেছি, আপনাদের বলবো যে ভালোভাবে প্রিপারেশন নিবেন, পড়াশোনা করবেন। ইনশাল্লাহ ভালো পড়াশোনা করলে পাশ করতে পারবেন। আর এটা রাজস্ব খাতে
সম্পূর্ণ সরকারি চাকরি। বিষয়টা ক্লিয়ার? তা ভালো থাকবেন। আর যাদের সাজেশন প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের উপরে নাম্বারে। এই নাম্বার ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করে মেসেজ করে আপনার সাজেশন নিয়ে পড়তে পারবেন। আসসালামু আলাইকুম।